গাজা উপত্যকার বিশাল অংশ এখন বিরান ভূমি। ধ্বংসস্তূপের মধ্যে এখানে সেখানে পড়ে আছে লাশ। রাফা শহরের কোথাও নেই জীবিত মানুষের চিহ্ন। আসসালামু আলাইকুম আপু। আপু, টিভিতে কি দেখছেন? ওয়ালাইকুম আসসালাম মামিলি। মা, আমাদের মুসলিম জাতির উপর যে ভয়ঙ্কর নির্যাতন শুরু হয়েছে। কিসের নির্যাতন আপু? ফিলিস্তিনের নিরীহ মানুষজনকে ইসরায়েলের দখলদার বাহিনী বোমা মেরে উড়িয়ে ফেলছে। মা, টিভিতে সেই নিউজই দেখছিলাম। ওই দেখো, বোমের আঘাতে মানুষ কত উপরে উঠে গেছে। মা, হায় আল্লাহ, ফিলিস্তিনের ভাই বোনেরা কি কখনো মুক্তি পাবে না আপু? ওদের ওই অবস্থা দেখে আমার শরীর ঘেমে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। মানুষ হয়ে কোনো মানুষকে এইভাবে মারতে পারে? হ্যাঁ মা, ঠিক বলেছো। ওদের ওই অবস্থা দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। যাও মা, ফ্রিজ থেকে ঠান্ডা কিছু নিয়ে এসো। হে আল্লাহ, তুমি ওদের হেফাজত করো। আপু, ফ্রিজে তো কোনো ড্রিঙ্কস নেই, যা গরম পড়েছে। গতকালই তো সব ড্রিঙ্কস শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মা, আমি এক্ষুনি গিয়ে দোকান থেকে নিয়ে আসছি। আমিও আপনার সাথে যাবো আব্বু। তুমিও যাবে? আচ্ছা ঠিক আছে মা, চলো। আসসালামু আলাইকুম দোকানদার ভাই। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ভাই। মেয়েকে নিয়ে দোকানে এসেছেন দেখছি। কি লাগবে মামুনি তোমার? চাচা চান আমাকে এক বোতল কোকা কোলা দিন। না মামিলি, কোকা কোলা খাওয়া যাবে না, এটা ইহুদিদের পণ্য। কি বলছেন আপু? কোকা কোলা ইহুদিদের পণ্য? হ্যাঁ মা, ইসরায়েলের পণ্য ওটা। তুমি তো টিভিতে দেখেই এলে, ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনদের নির্বিচারে হত্যা করছে। তাই আমরা ইসরায়েলিদের পণ্য বয়কট করব। ওদের পণ্য আমরা খাবো না। ওদেরকে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল করে দিতে চাই। আমরা যেহেতু যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, পণ্য বয়কটই হবে আমাদের প্রতিবাদ। তাহলে আমি এখন কি ড্রিঙ্কস খাবো আব্বু? বাংলাদেশে অনেক ড্রিঙ্কস আছে, সেগুলোর মধ্যে তুমি যে কোনো একটি খেতে পারো। আচ্ছা আব্বু, ইসরায়েলিদের আর কি কি পণ্য আছে? আমি সেই পণ্যগুলো বয়কট করতে চাই। মামিলি, অনেক পণ্য আছে ইহুদিদের। এই যে যেমন ধরো কোকা কোলা, 7 আপ, সার্ফ এক্সেল, রিন, পেপসোডেন্ট, ক্লোজ আপ, ফেয়ার এন্ড লাভলি, ডাব, বাটা, কেএফসি, এগুলো সব ইহুদিদের। আমাদের এসব পণ্য বয়কট করতে হবে। ইতিমধ্যে অনেক মুসলিম দেশ ইসরায়েলদের পণ্য বয়কট করা শুরু করে দিয়েছে মা। আমাদের দেশেও পণ্য বয়কট নিয়ে মিছিল হচ্ছে। ও, এখন আমি বুঝতে পেরেছি আব্বু। তাহলে আমি আর ইহুদিদের পণ্য খাবো না, আমি এখন থেকে বাংলাদেশি পণ্য খাবো। আঙ্কেল, আপনি আমাকে ইহুদিদের পণ্য ছাড়া যে অন্য ড্রিঙ্কস গুলো আছে সেগুলোর মধ্যে একটা ড্রিঙ্কস দিন। এই নাও মা। রহিম ভাই শোনেন, আপনাকে একটা কথা বলি। আপনি ইসরায়েলদের পণ্য বিক্রি করা বাদ দিয়ে দিন। ওসব অমুসলিমদের পণ্য বিক্রি করে আয় রোজগার করে পাপ কামাই করা লাগবে না। আমরা এখন থেকে আমাদের দেশীয় পণ্য খাবো ভাই। ঠিক বলেছেন ভাই। আমি আসলে জানতাম না এগুলো ইহুদিদের পণ্য। আমিও এখন থেকে ইহুদিদের পণ্য বিক্রি করা বন্ধ করে দিব ভাই। হ্যাঁ আমিন। আচ্ছা ঠিক আছে ভাই, এই নিন আপনার টাকা। আমরা তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম মাহাদি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই সায়েম? ভালো নেই ভাই মাহাদি, খুব কষ্ট হচ্ছে। কি বলছো ভাই সায়েম? তোমার আবার কিসের কষ্ট? তুমি জানো মাহাদি, ফিলিস্তিনের সাথে ইহুদিদের যুদ্ধ বেঁধেছে। হ্যাঁ ভাই, যুদ্ধ তো অনেক মাস থেকে চলছে। তুমি এটা কোনো কথা বললে ভাই মাহাদি? ফিলিস্তিনিরা আমাদের ভাই না? ওরাও তো মুসলিম। তুমি জানো না, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল মুসলিম ভাই ভাই। পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো মুসলিম ভাইরা বিপদে পড়ে, তাহলে অন্য মুসলিম ভাইদের তাদের সাহায্য করা উচিত। কিন্তু ভাই সায়েম, ফিলিস্তিন তো অনেক দূরে, আমরা সেখানে কি করে যাব সাহায্য করতে? মাহাদি, আসলে বোকার মতো কথা বলো। শুধু যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করলে কি সাহায্য করা হবে? যেমন ওরা যুদ্ধ করছে, এখন ওদের খাবার দাবার পানির সংকট দেখা দিচ্ছে। আমরা যদি বাংলাদেশ থেকে তাদের সাহায্য পাঠাতে পারি, তাহলে তাদের উপকার হবে না বলো? কিন্তু আমরা দুজন পুচকে ছেলে হয়ে কয় টাকাই বা সাহায্য করতে পারবো? ভাই মাহাদি, শুধু আমরা কেন সাহায্য করব? আমাদের মহল্লার সকলেরই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। শোনো মাহাদি, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। আমাদের মহল্লার সকল ছেলে মেয়েদেরকে কাল ডেকে যুদ্ধ বন্ধের প্রতিবাদ মিছিল করব, আর মহল্লা বাড়ি বাড়ি থেকে ডোনেশন তোলার ব্যবস্থা করব। আশা করি আমাদের মহল্লা অনেকেই ফিলিস্তিনি ভাই বোনদের এই বিপদের সময় তাদের পাশে দাঁড়াবে। ঠিক বলেছো ভাই সায়েম, এই বুদ্ধি তো আমার মাথায় আসেনি। তবে টাকা যে তুলবো, সে টাকা আমরা ফিলিস্তিনে পৌঁছে দেবো কিভাবে ভাই? চিন্তা করো না, সেই বুদ্ধিও আমার কাছে আছে। বাংলাদেশ সরকার ফিলিস্তিনকে সাহায্য করার জন্য একটি ফান্ড তৈরি করেছেন। আমরা টাকা উঠিয়ে সে ফান্ডে টাকা পাঠিয়ে দেব। সে ফান্ডের টাকা দিয়ে বিভিন্ন জিনিসপত্র কিনে আমাদের সরকার বিমানে করে ফিলিস্তিনে পাঠিয়ে দেবে। বুঝেছো? ও, তাহলে তো কোনো সমস্যাই নেই ভাই। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে যাদেরই দেখা হবে তুমি কাল সকালবেলা ওদেরকে সামনের মাঠে আসতে বলবে, আর আমাদের সাথে যাদের দেখা হবে আমিও তাদেরকে বলে দেব মাঠে আসতে। বন্ধুরা শোনো সবাই, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। তোমরা তো ইসরায়েলের নাম শুনেছো, ওটা একটা ইহুদি রাষ্ট্র, যারা আমাদের ফিলিস্তিনি অসহায় মুসলিম ভাই বোনদের উপর জুলুম ও অত্যাচার করছে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধেছে। তারা নির্বিচারে ফিলিস্তিনি নিরীহ শিশুদের হত্যা করছে, গণহত্যা চালাচ্ছে। আমরা এই অবস্থায় ঘরে বসে থাকতে পারি না, আমাদের প্রতিবাদ করতে হবে। সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ করছে তাদের জন্য। আচ্ছা সাইম ভাইয়া, এই যুদ্ধটা বাঁধলো কি নিয়ে?
খুব ভালো প্রশ্ন করেছো মাইশা। শুনো সবাই, ফিলিস্তিনে আছে মসজিদুল আকসা, যেটা আমাদের মুসলিম উম্মার প্রথম কিবলা হিসেবে পরিচিত ছিল। আমরা এখন মক্কা হারাম শরীফের দিকে হয়ে নামাজ আদায় করি, কিন্তু আগে মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়া হতো। সেই মসজিদুল আকসায় অজু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদুল আকসাতেই কাবা নির্মাণ করেছিলেন এবং আমাদের নবী মুসা আলাইহিস সালামের কবর মসজিদুল আকসাতেই আছে। আর সেই মসজিদুল আকসাও গাজার দখলে নিতে চাচ্ছে ইসরায়েল দখলদার সরকার বেঞ্জামিন নেতানিয়াহু, কিন্তু এইটা আমরা কিছুতেই হতে দেব না। আমরা ইসরায়েলিদের সকল পণ্য বয়কট করব, প্রতিবাদ মিছিল করব, আর আমরা সাহায্য তুলে ফিলিস্তিনিদের জন্য পাঠাবো, যাতে ওদের যুদ্ধ করতে কোনো অসুবিধা না হয়। এখন চলো, এখানে ডোনেশন বক্স রাখা আছে, সবাই ডোনেশন বক্স হাতে নিয়ে আমাদের মহল্লার সকল বাড়ি থেকে ফিলিস্তিনিদের সাহায্যের জন্য টাকা তুলবো। এখন সবাই ডোনেশন বক্স হাতে নাও, আমার পেছন পেছন চলো। ইসরায়েলের পণ্য বয়কট বয়কট, ইসরায়েলের পণ্য বয়কট বয়কট, ইসরায়েল সরকারের গালে গালে জুতা মারবো তালে তালে, অ্যাকশন অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, নারায়ণে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম আব্বু, আমরা ফিলিস্তিন মুসলিমদের সাহায্যের জন্য ডোনেশন তুলতে এসেছি। তাই নাকি? খুব ভালো উদ্যোগ নিয়েছো বাবা সায়েম, আমি তোমাদের উপর খুব খুশি হয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি ডোনেশনের টাকা নিয়ে আসছি। এই নাও বাবা, এখানে আমার সারা জীবনে জমানো 5 লাখ টাকা আছে, আমি পুরো টাকাটাই ফিলিস্তিনের সাহায্যের জন্য দিয়ে দিচ্ছি। ধন্যবাদ আব্বু। যাও বাবা সায়েম, মহল্লার সকল বাড়ি থেকে টাকা উঠাও। ইসরায়েলের পণ্য বয়কট বয়কট, ইসরায়েলের পণ্য বয়কট বয়কট, ইসরায়েল সরকারের গালে গালে জুতা মারবো তালে তালে, অ্যাকশন অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, নারায়ণে তাকবীর, আল্লাহু আকবার। সারা দেশের মুসলমানরা ইহুদিদের পণ্য বয়কট করার ডাক দিয়েছে, আর আমি এই সুযোগে ইহুদিদের পণ্য আমদানি করে কোটি কোটি টাকা লাভ করছি। ইহুদিরা তাদের পণ্যের ওপর 20% ডিসকাউন্টও দিয়েছে। এটাই তো ব্যবসা করার আসল সময়। হা 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 হা। সকল ব্যবসায়ীরা এ সময় হাত গুটিয়ে বসে থাকবে, আর আমি ইহুদিদের পণ্য বিক্রি করে কোটি কোটি টাকা আয় করব। হা 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 হা। কুরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা কি ইসরায়েলের বিপক্ষে মিছিল করছো নাকি? ওরা তোমাদের কি ক্ষতি করেছে? হ্যাঁ, তোমরা কি জানো ওরা যদি আমাদের দেশে পণ্য না দেয় তাহলে আমাদের দেশের সবকিছু অচল হয়ে যাবে? কি বলছেন আঙ্কেল? কেন অচল হবে? আমাদের দেশীয় পণ্য আছে না, আমরা আমাদের দেশীয় পণ্য ব্যবহার করব। হা 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 হা। বোকার মতো কথা বলো না তো সাহেব। দেশীয় পণ্যের কি গুণ আছে? আমাদের বাংলাদেশের মানুষ কি আর ভালো পণ্য বানাতে পারে? ওদের পণ্য তো সারা বিশ্বে নাম্বার 1। এই দেখো, আমি তো ওদের পণ্য বিক্রি করে কোটিপতি হয়ে গেছি। কালই এই নতুন গাড়িটা আমি কিনেছি। কি বলছেন আঙ্কেল? আপনি এখনো ইসরায়েলের পণ্য আমদানি করেন? আরে করবো না কেন? যেখানে লাভ বেশি সেখানেই তো এই হামিদ শিকদার ব্যবসা করবে। তা তোমরা কি জন্য এসেছো? আরে হাতে তো দেখছি ডোনেশন বক্স, ডোনেশন তুলছো নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই দাও, এখানে 50,000 টাকা আছে, আমিও দিলাম মুসলমানদের সাহায্যের জন্য। না আঙ্কেল, আপনার টাকা আমাদের লাগবে না। আপনি খারাপ মানুষ। খারাপ মানুষের টাকা যদি ফিলিস্তিনি ভাইদের জন্য যায় তাহলে ওদের আরো ক্ষতি হবে। আপনার অবৈধ টাকা আপনার কাছেই রেখে দিন। এই চলো সবাই। এইভাবেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পুরো মহল্লায় ঘুরে ঘুরে ডোনেশনের টাকা উঠিয়ে সেই টাকা দিয়ে ফিলিস্তিনি অসহায় ভাই বোনদের জন্য পাঠিয়ে দিল, আর তাদের প্রতিবাদ চলতেই থাকলো। তো দেখলে তো বন্ধুরা, ফিলিস্তিনি মানুষজন কতটা কষ্টে আছে। আমাদের সবার উচিত যার যার অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানো, যেভাবে পারি তাদের সাহায্য করা, প্রতিবাদ করা। সবার প্রতিবাদের কারণে এই যুদ্ধ বন্ধ করা সম্ভব। আমরা তাই কেউ ঘরে বসে থাকবো না, সবাই ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়াবো, প্রতিবাদ করব। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধুরা। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাশিমপুরে সেলিম মিয়া নামের এক দর্জি বাস করত। বেশ কিছুদিন থেকে সংসার নিয়ে সে বেশ চিন্তিত ছিল, যার জন্য নামাজ পড়া ভুলে গিয়েছিল। এমনকি তার স্ত্রীও সংসারের অভাবে এবং চিন্তায় নামাজ পড়া ভুলে গিয়েছিল। তাদের ছোট্ট ছেলে আলী, যার বয়স মাত্র 10 বছর। সে ছেলেটি কিছুদিন আগেও তার বাবা মায়ের সাথে নামাজ পড়ত,
কিন্তু এখন তার বাবা মা সব সময় ব্যস্ত থাকায় নামাজ পড়তে পারে না, যার জন্য আলীরও আর নামাজ পড়া হয় না। আলী স্কুল থেকে ফেরার পর সারাদিন তার বন্ধুদের সঙ্গে খেলে দিন কাটাতো। একদিন আব্বু, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি রাগ করবেন না তো? না বাবা, রাগ করবো না, বলো তুমি কি বলবা। আমি জানি এখন আপনার খুব ভালো ইনকাম নেই, তবুও বলছি, আপনি তো সারাদিন দোকানে সেলাইয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকেন আর আম্মু বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমি বেশিরভাগ সময় বন্ধুদের সাথে খেলা করি, কিন্তু সব সময় তো আমার বন্ধুরা খেলতে আসে না। ওরা যখন খেলতে না আসে তখন আমাকে বাসায় একা একা বসে থাকতে হয়, আমার খুব একা লাগে। তাই আমি একটা ছাগলের বাচ্চা পালতে চাই। পড়াশোনা শেষ করে ছাগলের বাচ্চার সাথে আমি খেলাধুলা করব, ওকে সবুজ সবুজ পাতা খাওয়াবো, ঘাস খাওয়াবো, তাহলে আমারও একটা খেলার সাথী হয়ে যাবে। আপনি কি আমাকে একটা ছাগলের বাচ্চা কিনে দেবেন আব্বু? ঠিক আছে বাবা, তুমি যখন চাইতাছো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। তবে সারাদিন ছাগল নিয়ে ব্যস্ত থাকলে কিন্তু হইব না, ঠিক মতো পড়াশোনাও করতে হইব, কেমন? জি আব্বু। এরপর সেলিম তার দোকানে চলে গেল। দোকানে খুব কম গ্রাহক ছিল, তাই সেলিমের খুব একটা মন ভালো ছিল না। সে বেশ কিছুদিন দর্জির কাজ করে এবং কিছু টাকা জোগাড় করে, আর তা দিয়ে বাজার থেকে একটা ছোট্ট ছাগলের বাচ্চা কিনে নিয়ে আসে। আলী, বাবা আলী, কোথায় তুমি? এই দেখো বাবা, তোমার জন্য কি নিয়ে আইছি। মাশাআল্লাহ, ছাগলের বাচ্চাটা দেখতে কি সুন্দর। এটা কি তুমি আমার জন্য কিনে নিয়ে এসেছো আব্বু? হ বাবা, এইটা তোমার জন্য। তুমি কিন্তু ঠিক মতো এই বাচ্চাটার যত্ন করবা আর ওকে দেখা শুনা রাখবা, যেন পুকুর পারে না যায়, ঠিক আছে? ঠিক আছে আব্বু, জাজাকাল্লাহু খাইরান। আমি আজকে এই ছাগলের বাচ্চাটাকে সুন্দর করে সাজিয়ে দেব, গলায় ঝুনঝুনি পরিয়ে দেব, যেন ও কোথাও হারিয়ে গেলে আমরা দ্রুত খুঁজে বের করতে পারি। বারবার ছাগলের বাচ্চা বলতে কেমন যেন লাগে। আমার মনে হয় ওর একটা নাম দেয়া প্রয়োজন। কি নাম দেওয়া যায়? পেয়েছি, আজ থেকে ওর নাম সুলতান। ঠিক আছে বাবা, তাই হবে। তবে হ্যাঁ, ঠিক মতো যত্ন আত্মি কইরো আর সময় মতো ওরে খাবার দিও। আমি দোকানে গেলাম বাবা। এই বলে সেলিম কাজে চলে যায়, আর আলী পর সে তার ছাগলকে নিয়ে জঙ্গলে যায় আর ঘাস লতা পাতা ছাগলটিকে খেতে দেয়। ছাগলটিও মনের সুখে ঘাস লতা পাতা খেতে থাকে। এভাবেই দিন কাটছিল। আলী সব সময় ছাগলটির যত্ন নিত, ছাগলটিকে খাবার খাওয়াতো, গোসল করিয়ে দিত আর সারাদিন তার সাথে অনেক খেলাধুলা করত। আর প্রতিদিনের মতো আলী তার ছাগলটিকে নিয়ে জঙ্গলে যায় ঘাস খাওয়াতে। এভাবে আর কতদিন চলবে বলুন তো? দেখতে দেখতে তো রমজান মাসটাও চলে আসলো। দোকানের উপার্জন দিয়ে তো আর সংসার চলছে না। রমজান মাসে অন্তত সেহরিতে আর ইফতারে একটু ভালো মন্দ খেতে হবে, তাই না? রোজা রেখে তো আর সবসময় শুকনো খাবার খাওয়া যাবে না, তার উপর সামনে আবার ঈদও আছে। তুমি ঠিকই কইছো। আমিও বেশ কদিন থেকে ভাবতাছিলাম দোকানের অবস্থা খুব একটা ভালো না। আগের তুলনায় কাস্টমার অনেক কমে গেছে। তার উপর আবার আমাদের ঘর ভাড়া, খাবার দাবার, কারেন্ট বিল, পানির বিল, আবার আলীর স্কুলের বেতন তো আছেই। দোকানের ওই অল্প টাকায় এত কিছু সামলানো খুব মুশকিল হইয়া যাইতাছে। আমার তো ভয় হইতাছে কোন দিন না জানি আবার মানুষের কাছ থেকে টাকা ধার কইরা চলতে হয়। এত চিন্তা করে কি আর হবে বলুন? তাকদিরে যা লেখা আছে তাই হবে। আল্লাহর উপরে ভরসা রাখুন, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আলী বাড়িতে এলে ওকে বোঝাতে হবে যেন মনোযোগ দিয়ে লেখাপড়াটা করে। ভালো করে লেখাপড়া করলে বড় হয়ে আমাদের সংসারের হাল ধরতে পারবে। আমিনা, তুমি ঠিক কইছো। আর আমিও কিছুদিন দর্জির কাজ বন্ধ রাখি, দেখি আশেপাশে কোনো কাজ খুঁজে পাই কিনা। কয়টা দিন বাইরে কাজ করে কিছু টাকা ম্যানেজ করতে হইব। ভাবতাছি আতিক ভাইয়ের কাছে যামু, উনি নাকি অনেক মানুষে কাজের ব্যবস্থা কইরা দেন। আমি একটু কথা বলে আসি, যদি একটা কাজ ম্যানেজ কইরা দিতে পারে তাইলে তো আলহামদুলিল্লাহ। তুমি শুধু দোয়া কইরো যেন আমাদের সংসারের অভাবটা দূর হয়। তারা যখন এইভাবে কথা বলছিল তখনই সেখানে আলী তার ছাগল নিয়ে চলে আসে। আম্মু, আব্বু, তোমাদের এমন দেখাচ্ছে কেন? তোমাদের কি কোনো কারণে মন খারাপ? আমাকে বলো না, কি হয়েছে? কিছু হয়নি বাবা, আমরা তো শুধুমাত্র বাড়ির খরচাপাতি নিয়ে একটু আলোচনা করছিলাম, এই আর কি। কিন্তু তোমাদের দেখে এত দুঃখী কেন মনে হচ্ছে আব্বু আম্মু? কি হয়েছে আমাকে বলো না, আমিও তো তোমাদের সাহায্য করতে চাই। বাবা, এইগুলা তো বড়দের ব্যাপার, তোমাকে এইসব নিয়ে কিছু ভাবতে হইব না। তোমার শুধু একটাই কাজ, সেটা হইতাছে মন দিয়া পড়াশোনা করা আর নিজের খেয়াল রাখা। কিন্তু আব্বু, বাবা মা চিন্তিত থাকলে সন্তানের তো ভালো লাগে না বলো? আমারও তো খুব খারাপ লাগছে তোমাদেরকে চিন্তিত দেখতে। বাবা, তুমি এখন অনেক ছোট, তুমি ভালো কইরা পড়াশোনা করো, অনেক বড় হও, তখন ইনশাল্লাহ আমাদের সাহায্য করতে পারবা। এখন শুধু তুমি মন দিয়া পড়ালেখা করো, কেমন? ঠিক আছে আব্বু। এই বলে আলী তার ছাগলকে নিয়ে মাঠে চলে যায়।
তার ছাগলকে ঘাস খেতে দিয়ে বসে বসে বাবা মার কথা ভাবতে থাকে। তখন সেই পথ দিয়ে যাচ্ছিল আলীর বন্ধু ঈসা। আলীকে এইভাবে চিন্তিত অবস্থায় দেখেই ঈসা তার কাছে আসে। আসসালামু আলাইকুম ভাই, তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে ভাই তোমার? ওয়ালাইকুম আসসালাম ভাই। না, তেমন কিছু হয়নি। আসলে আমি আমার বাবা মাকে নিয়ে একটু চিন্তা করছিলাম। বেশ কিছুদিন থেকেই শুনছিলাম আব্বুর আর্থিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। আজকে আমি আব্বু আম্মুকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কিন্তু তারা আমাকে কিছুই বুঝতে দিলেন না। তবে আমি তো বুঝে গেছি তারা অনেক চিন্তিত। ঈশা, এখন যদি আমার কাছে অনেক টাকা পয়সা থাকতো তাহলে আমি আমার বাবা মাকে সাহায্য করতে পারতাম। ভাই, আল্লাহ তোমার মনের ইচ্ছা পূরণ করুক, আমিন। কিন্তু আমরা এখনো অনেক ছোট, টাকা পয়সা আমরা এখন কোথায় পাবো বলো? তবে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারি, তিনি আমাদের অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ। কি বলছো ভাই? আল্লাহর কাছে সাহায্য চাইলে তিনি আমাদেরকে টাকা দিয়ে দিবেন? না ভাই, তিনি আমাদের টাকা দিবেন না, কিন্তু তিনি আমাদের কোনো না কোনো উপায়ে সমস্যার সমাধান করে দিবেন। কিন্তু তার জন্য আমাদের বেশি বেশি করে নামাজ পড়তে হবে আর আল্লাহর কাছে দোয়া করে চাইতে হবে। এই পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা উচিত। কিন্তু আমার বাবা মা তো নামাজই পড়ে না। আগে আমার বাবা মা দুজনেই নামাজ পড়তো, সাথে আমিও পড়তাম। কিন্তু এখন আমার বাবা মা নামাজ পড়ে না, আর আমি তো সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকি। আমি তো নামাজের কথা প্রায় ভুলেই গেছি। আস্তাগফিরুল্লাহ, এটা তো খুব খারাপ কথা ভাই। আমাদের অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কারণ 5 ওয়াক্ত সালাতে রয়েছে আলাদা আলাদা ফজিলত। যেমন ধরো, ফজরের সালাত আদায় করলে চেহারার উজ্জ্বলতা আসে, জোহরের সালাত আদায় করলে রুজি রোজগারে বরকত আসে। এভাবে 5 ওয়াক্ত সালাতের বিভিন্ন রকম ফজিলত আছে। আর তাছাড়া আমাদের মসজিদগুলোতে যখন প্রতিবার আজানের শেষে বলা হয় হাই আলাস সালাহ, হাই আলাল ফালাহ, এর অর্থ হচ্ছে নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো। এ থেকেই বোঝা যায় আমাদের পার্থিব জীবনকে কল্যাণময় করতে হলে অবশ্যই সালাত আদায় করতে হবে। তোমার আব্বু আম্মু যদি তাদের সব দুশ্চিন্তা আল্লাহ তাআলার হাতে ছেড়ে দিয়ে ইমানের সহিত সালাত আদায় করতে পারে, তাহলে দেখবে আল্লাহ তাআলা তাদের দুশ্চিন্তাও কমিয়ে দিবেন। সুবহানাল্লাহ, তুমি ঠিকই বলেছো ভাই। আমি আজকেই আব্বু আম্মুকে গিয়ে বলবো সালাত আদায় করতে, আর আমি নিজেও সালাত আদায় করব ইনশাআল্লাহ। আমাকে এত সুন্দর করে বোঝানোর জন্য জাযাকাল্লাহু খাইরান। আজ তাহলে আমি আসি ভাই। আসসালামু আলাইকুম। চল সুলতান, আমরা বাড়িতে যাই। এরপর আলী তার ছাগল নিয়ে বাড়িতে চলে আসে এবং তার বাবা মাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলে। তোমরা দুনিয়ার চিন্তা করতে করতে আল্লাহ তাআলাকে ভুলে গেছো। আজ থেকে তোমাদের নামাজ শুরু করতে হবে। না বাবা, আমরা আল্লাহকে ভুলে যাইনি, কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেছে যে কি করবো কিছুই বুঝতে পারতাছি না। কিন্তু আব্বু, আমি তো সবই জানি। আমাদের সাথে যা কিছু হয় সবই আল্লাহ তাআলার ইচ্ছেতে হয়। এমনও তো হতে পারে তোমরা নামাজ পড়ছো না বলে আল্লাহ তাআলা আমাদের উপর রাগ করেছেন এবং আমাদের সমস্যাগুলো বাড়িয়ে দিয়েছেন, যেন আমরা সঠিক পথে ফিরে আসি আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। ছোট্ট আলীর মুখে এমন কথা শুনে তার বাবা মা আর কোনো কিছুই বলে না। তারা অজু করে এসে নামাজ পড়তে বসে। তাদের সাথে আলীও নামাজ পড়তে বসে। আলীকে নামাজ পড়তে দেখে তার ছাগল দূরে দাঁড়িয়ে ম্যাঁ ম্যাঁ করে ডাকতে থাকে। অবশেষে আলীর কোনো সাড়া শব্দ না পেয়ে ছাগলটি নামাজরত আলীর পাশে গিয়ে দাঁড়ায়। আলী যখন বসে সেজদা দেয়, ছাগলটিও আলীর মতো করে সেজদা দেয়। আবার আলী যখন উঠে দাঁড়ায়, ছাগলটিও উঠে দাঁড়ায়। এভাবেই প্রতিদিন আলীর সাথে তার ছাগলও 5 ওয়াক্ত নামাজ পড়ে। আব্বু আম্মু, তোমরা দেখেছো সুলতান আমার সাথে নামাজ পড়ছে? আমি যা যা করি সুলতানও তাই করে। ও হচ্ছে আমার নামাজি ছাগল। এভাবেই দিন কাটছিল। রমজানের প্রায় শেষের দিকে সেলিম খেয়াল করলো তার দোকানে জামা কাপড় বানাতে অনেক কাস্টমার এসেছে। সে দিনরাত কাজ করেও জামা কাপড় বানানোর অর্ডার শেষ করতে পারছিল না। এভাবে আলীদের সংসারে বরকত নেমে। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।